কোথাও কোথাও ভুল লিঙ্কেজ, তাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দাবি করলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। এখনো অবধি আনম্যাপ নোটিশ দেওয়া হয়েছে 32 লক্ষকে, প্রায় 1 কোটি, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। আনম্যাপড যারা, তাদের মধ্যে একটা অংশ হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না, যাদের কাছে কোনো নথি থাকবে না, তারা বাদ যেতে পারেন। আর কি বলেছেন সুব্রত গুপ্ত, শোনাবো। লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা গেছে যে বিহারের ক্ষেত্রে ছিল না, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে কেন এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হলো? এখানে একজন ব্যক্তি, তাকে 6 জন বা তার বেশি লোক বাবা হিসেবে দেখানো হয়েছে বা মা হিসেবে দেখানো হয়েছে। এখন এটা ওরা ধরে নিয়েছে যে এইরকম কেস যেগুলো, তার মধ্যে কোথাও না কোথাও ভুল লিঙ্কিং করা হয়েছে, সেটা ভুল করেই হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক করা হয়েছে। অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে যে সে ব্যক্তি বলছেন যে হ্যাঁ আমরা 7 ভাই বোন বা 10 ভাই বোন, একজনের ক্ষেত্রে আমি পেয়েছি 18 ভাই বোন, বাবার 2টো বিয়ে, সুতরাং এখানে কোনো গণ্ডগোল নেই। কিন্তু বেশ কিছু এরকমও কেস আছে যেখানে একজন বলছেন যে আমরা তো 4 ভাই বোন, আমার 6 জন বা 7 জন বা 8 জন হলো কী করে, এবং তারা কারা? এরকম কত লিঙ্কেজ আছে? এই যে ইলেকশন কমিশন যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে বলা যায় 23 লক্ষর ওপর এরকম লিঙ্কেজ আছে। 23 লক্ষকে কি আমরা ভুয়ো ধরতে পারি? না, এটা এই হিয়ারিংয়ের মধ্যে দিয়ে প্রমাণিত হবে। যারা সঠিকভাবে লিঙ্ক নন, কোনো না কোনোভাবে নাম দিয়ে দিয়েছেন, তারা হয় হিয়ারিংয়ে উপস্থিত থাকবেন না, অথবা হিয়ারিংয়ে উপস্থিত থেকে তাদের লিঙ্কেজের প্রমাণ দিতে পারবেন না। তাহলে এটা মুখ্যমন্ত্রী বলছেন যে 2 কোটিরও বেশি মানুষের নাম বাদ যাবে, কি বলবেন? এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না, কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে 32 লক্ষ আনম্যাপড এবং প্রায় 1 কোটি, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। যেহেতু 1 কোটি আর 32 লক্ষ এই হচ্ছে টোটাল, তাহলে অঙ্কের হিসেবে কিছুতেই এটা এই সংখ্যার বেশি তো হতেই পারে না কখনো। এত অশান্তি, এত বিক্ষোভ, এত উত্তেজনা, কি মনে হচ্ছে কোথাও কি প্রশাসনিক দুর্বলতা রয়েছে, নাকি এটা পরিকল্পিত বাধা? এটাও ঠিক যে 2-1টা জায়গা বাদ দিলে কোথাও কিন্তু শুনানির প্রক্রিয়াটা ব্যাহত হয়নি। এই দিক দিয়ে আমি বলবো যে আমাদের জেলা প্রশাসন যারা এই পুরো শুনানির ব্যবস্থাগুলো করেছেন, তারা কিন্তু কাজটা করতে পারছেন এখনও। স্পেশাল রোল অবজারভার আরও আসার কারণ যে ডিসপোজাল হবে, এখনও তো আমরা ডিসপোজাল স্টেজে ঢুকিনি। ডিসপোজাল যখন হবে, অ্যাকচুয়ালি যে নথিগুলো দেওয়া হচ্ছে সেই নথিগুলো পরীক্ষা করে যখন ইয়ারোরা দেবেন, এই যে প্রক্রিয়াটা যখন শুরু হবে, সেই প্রক্রিয়াটা দেখার, সেটার উপর নজরদারি বা সেটাকে দেখার জন্যই পর্যবেক্ষকরা এসছেন। সাধারণ মানুষ যা বলছে, নির্বাচন কমিশন একটা হয়তো কোনো নির্দেশ দিচ্ছে, যেমন কালকেই ফারাক্কার যিনি তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু এখনও দেখা যাচ্ছে এফআইআর তো হয়নি, এবং জেলাশাসক বলছেন যে এসডিওকে তদন্ত করতে বলা হয়েছে। কোথাও কি নির্বাচন কমিশনের যে একটা নির্দেশ, সেটা অমান্য করা হচ্ছে? আমি এই এফআইআরটার বিষয়ে কিছু খুব একটা জানি না। বলছেন যে হয়নি, সেটা আমাকে খোঁজ নিতে হবে। কিন্তু এর আগেও আমরা দেখেছি 2 জন এইআরওর ক্ষেত্রেও কিন্তু যে এফআইআর নিয়ে কিন্তু সেই বলা যেতে পারে একটা চাপানুতোর চলছেই। এই রিসেন্ট একটা চিঠিও এসেছে আবার, সেটাও কি বলবেন? দেখুন, এটা আমার কিছু বলার নেই। এই পুরো যে এখতিয়ারটাই কমিশনের, কমিশন কিভাবে সিদ্ধান্ত নেবে, কী সিদ্ধান্ত নেবে, সেটার ওপর তো আমার কিছু বলার নেই। আমাদের কাজ হচ্ছে যা এখানে ঘটনা ঘটবে, সেটা যদি কমিশনের দৃষ্টিগোচর করার দরকার হয়, সেটা আমরা দৃষ্টিগোচর করব কমিশনের। তাহলে কি এই যে একটা ফাইনাল ভোটার লিস্ট বলেছে 14ই ফেব্রুয়ারি, যদি ওটার সময় পিছোতে পারে, আরও এগিয়ে যেতে পারে সময়, কি মনে হয় একটা সুষ্ঠু ভোটার তালিকা দেওয়া সম্ভব হবে? এখন অবধি কাজটা যেভাবে এগিয়েছে, আমার ধারণা এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারব। নির্বাচন কমিশনের কোথায় কোথায় ঘাটতি ছিল বলে আপনার মনে হয়? আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে, এটা আর একটু মনোযোগ দিয়ে করা যেত, তাহলে বারবার যে পরিবর্তন, সেই পরিবর্তনটার প্রয়োজন হতো না, যদি আমরা প্রসেসটাকে আগে থেকে ক্যাপচার করতে পারতাম। তবে এটাও ঠিক যে এই পুরো জিনিসটার যখন যত কাজটা এগিয়েছে, তত নতুন নতুন সমস্যা সামনে এসছে, আর সেই নতুন নতুন সমস্যা যেগুলো এসছে, সেগুলোকে সলভ করার জন্য কিছু কিছু পরিবর্তন করতে হয়েছে। সুতরাং দুটোই একসাথে চলেছে, একদিকে ডেভেলপমেন্টও চলেছে, একদিকে কাজটাও চলেছে। সময়ের যে সমস্যাটা আছে আমাদের এখানে, যেহেতু ইলেকশন শেষ করতে হবে এপ্রিলের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে কিছুটা সমস্যা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।